আজকে আমরা দেখব যে আপনাদের জিও এয়ার ফাইবারের সঙ্গে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং এর মাধ্যমে রিচার্জ করবেন, তারপর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কতটুকু ইউসেজ আপনারা করেছেন সেটা দেখতে পাবেন। চলুন দেখে নিই। এটা আমার মোবাইলের স্ক্রিন। এখান থেকে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। এখানে গিয়ে আমি মাই জিও, যেহেতু আমার অলরেডি ইনস্টল আছে সেই হিসাবে আমি ওপেন করে নেব। ওপেন করব। আপনাদের যদি না থাকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এগুলো অ্যালাউ করে দেবেন। সব অ্যালাউ হয়ে গেলে কোণে দেখুন আপনার নামের ফার্স্ট স্পেলিং এবং লাস্ট স্পেলিংটা আছে, এখানে ওকে করবেন। এখানে ওকে করার পর এখানে এই যে অপশন দেখতে পাচ্ছেন ফাইবার, এই ফাইবারে ওকে করবেন। ওকে করার পর এখানে গেট লিঙ্ক জিও ফাইবার লেখা আছে, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করার পর এখানে জিও ফাইবার আবার প্রেস করবেন। এখানে লিঙ্ক অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবারে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে সাবমিট করবেন। আমার ওটিপিটা চলে এসছে, আমি সাবমিট করে দেবো। আমি সাবমিট করে দিলাম। এখানে সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। দেখুন সাবমিট সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার এয়ার ফাইবারের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এবারে আমি ব্যাক করব। এখানে গিয়ে দেখুন আপনার এয়ার ফাইবারের সব কিছু চলে এসছে। এখানে আমি হোম পেজে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন নিচে স্ক্রোল করে দেখবেন, এখানে আপনার জিও ফাইবারের ল্যান্ডলাইন নাম্বারটা এখানে শো করবে। এখানে মোড়ে যাবেন। মোড়ে গিয়ে আপনি পে অ্যাডভান্স করতে পারবেন, বিল দেখতে পাবেন, জিও কেয়ারেও আপনি দেখতে পাবেন। এখানে মাই প্ল্যান, আপনার কী প্ল্যান আছে, এখানে রিচার্জ করতে পারবেন। এই ওয়াইফাই সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে আপনার যে ওয়াইফাইয়ের নাম এখানে আপনারা এডিট করতে পারবেন, এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। তবে এটা মাথায় রেখে এগোবেন যে পাসওয়ার্ড দিনে দুবারের বেশি চেঞ্জ করবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্লক হতে পারেন। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এবারে এখানে মোর গিয়ে এখানে দেখতে পারবেন রিচার্জ করতে পারবেন। এইভাবে এখানে রিচার্জ করতে পারবেন আপনার প্ল্যান শেষ হয়ে গেলে। এখানে রিচার্জ করতে পারবেন, কত টাকা আপনি রিচার্জ চাইছেন। তারপর এখানে আপনি ব্যাক করলে দেখতে পাবেন, মোড়ে যাবেন। মোড়ে গিয়ে এখান থেকে আপনি কাস্টমার সাপোর্ট নিতে পারবেন। এখানে আপনার কী কী সাবস্ক্রিপশন আছে সেগুলো দেখতে পাবেন। এইভাবে আপনারা পাসওয়ার্ড এবং রিচার্জ এখান থেকেই মাই জিওর মাধ্যমে আপনাদের এয়ার ফাইবারে করতে পারবেন।